আসসালামু আলাইকুম। আজকে ইসলামের ঐক্যের ওপর কথা বলতে চাই। ইসলামে ঐক্যর কোনো বিকল্প নেই, অথচ আমাদের দেশে ঐক্য বিনষ্টকারী কিছু আলেম আর রয়েছে যারা ঐক্য বিনষ্টর জন্য কাজ করে যাচ্ছে এবং তারা সেটাতে হাসি ঠাট্টা বা নিজেদেরকে একজন পণ্ডিত বলে বিবেচিত করছে। তারা সহি কোরআন এবং কোরআনুল কারিম এবং সহি হাদিসকে বাদ দিয়ে তারা তাদের মন গড়াভাবে কথা বলে যাচ্ছে এবং সেটা বলে যাচ্ছে যাক, কিন্তু তার জন্য যে তারা একজন একটা কথা বলল সেটা হয়তো অন্য আকিদার লোকের কাছে বিশ্বাসযোগ্য হলো না, কিন্তু তারপরেও তো তারা কালেমার ওপর ঐক্যবদ্ধ। সেজন্য তাকে কটাক্ষ করা বা তাকে গালিগালাজ করা এটা একদমই উচিত নয়, কারণ এতে ঐক্য আরও বিনষ্ট হয়। বরঞ্চ কেউ যদি ভুল কথা বলে বা কোরআন বা সহি হাদিসের বাইরে কথা বলে, তাকে করজোরে নিবেদন করা যায় বা তাকে বোঝানো যায় যে আপনি এই জিনিসটা ভুল বলতেছেন, আপনি দেখেন তো, আপনি আরও লেখাপড়া বা জানাশোনার মাধ্যমে আপনার আকীদা সহি করতে পারেন কি না, সেটা বিনয়ের সঙ্গে এবং প্রজ্ঞার সঙ্গেই আমাদেরকে বলতে হবে। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখে আসছি যে একজন একটা ভুল করলে আরেকজন তাকে কাফের ফতোয়া দিচ্ছে। আসলে কাফের মানে কি? অবিশ্বাসী, মানে কালেমার ওপর অবিশ্বাসী। তে একটা জিনিস সে ভুল করতে পারে বা সঠিক বলছে, আপনার কাছে ভুল মনে হচ্ছে, তো এর জন্য আপনি একজনকে কাফের বলতে পারেন না। কারণ সে লোক যদি, আপনি যাকে কাফের বলছেন সে যদি প্রকৃতপক্ষে কাফের না হয়ে থাকে, তাহলে উল্টে আপনি কাফের হয়ে যাবেন। তে এরকম কাফের হয়ে যাওয়া, তারপরে একটা জিনিস আল্লাহ আল্লাহ যে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে হালাল এবং হারাম এই কথাটা বলছে, সেটা বাদ দিয়ে আপনারা যে কোনো বিষয়কে হালাল এবং হারাম বলা শুরু করেন। আসলে আপনারা এক্ষেত্রে বলতে পারেন যে এটা ইসলামে নিষিদ্ধ। যেমন কোরআনুল কারিমে আল্লাহ তাআলা মদকে হারাম বলেছেন, কিন্তু আপনি বিড়ি সিগারেটকে হারাম শব্দ আপনি ব্যবহার করতে পারেন না। আপনি বলতে পারেন বিড়ি সিগারেট ইসলামে নিষিদ্ধ, এ কথাটা ব্যবহার করতে হবে। কারণ হারাম এবং হালাল এই শব্দটা ব্যবহার করার একছত্র ও ও ক্ষমতা আল্লাহ এবং আল্লাহর রাসূলের, এছাড়া কারোই নেই। কারণ তাদের প্রতি কোনো ওহী নাজিল হয় না, তাদের কাছে জিবরাইলও আসে না, বা তারা কোনো পণ্ডিত ব্যক্তিও বা হলেও তাদের এই কাজটা করা উচিত নয় যে একজনকে ফতোয়া দিয়ে কাফের বা একটা জিনিস যেটা সরাসরি কোরআন হাদিসে হারাম আসেনি আপনি হারাম উল্লেখ করে দিলেন। তে এটা থেকে বিরত থাকতে হবে। এগুলার কারণেই আমাদের ইসলামের মধ্যে ঐক্য আজকে বিনষ্ট হয়ে গেছে। ঐক্য বলতে কোনো জিনিস আমরা খুঁজে পাচ্ছি না। শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, সারা পৃথিবীর প্রেক্ষাপটে একই অবস্থা। আকীদাগত পার্থক্য থাকলে সেটা হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফয়সালা করবেন যে আমি ভুল বলছি, তাহলে আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। কিন্তু আমি ভুল বলছি, আপনি আমাকে বুঝান যে তুমি ভুল বলছো, তা তুমি এটা ঠিক করে নাও। কিন্তু এর জন্যে আমাকে গালি দেওয়া বা আমাকে আমার সাথে আপনি কথা বলা বন্ধ করা বা আমাকে সালাম দেওয়া বন্ধ করা বা আমি আপনাকে সালাম দেওয়া বন্ধ করা বা আমাদের মধ্যে একটা বিরোধ, যে আমি ওকে দেখতে পারি না, আমি এই দলকে দেখতে পারি না, আমি ওই দলকে দেখতে পারি না, এরকম করার কারণে তো ইসলামে ঐক্য বিনষ্ট হয়েছে। আমাদের উচিত যে যে যেভাবেই করছে, ইসলাম পালন করছে, সেক্ষেত্রে আমরা একে অপরের সাথে বসে তাদেরকে বলতে পারি যে আপনারা এই কাজটা করেন না,
বা আপনার এই কাজের মধ্যে ভুল আছে, আপনি আরও একটু চিন্তা ভাবনা করেন, করে দেখেন তো আপনার এই আকিদা সঠিক করা যায় কি না, বা এরকমভাবে বিনীতভাবে এবং প্রজ্ঞার সাথে তাদেরকে বোঝাতে হবে। আপনি যদি একজন মানুষ ভুল করলো, আপনি যদি তাকে বকাঝকা করেন, সে আপনার প্রতি আরও মনঃক্ষুণ্ণ হলো এবং আপনাকে দেখতেও পাচ্ছে না। ফলশ্রুতিতে কী হচ্ছে, মুসলমান যে ভাই ভাই, সেই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে এবং আমরা একে অপরের থেকে আরও দূরে সরে যাচ্ছি। এতে দিন দিন যদি এই দূরত্ব বৃদ্ধি পেতেই থাকে, তাহলে আমাদের ওপর অন্য জাতি বা অন্য ধর্মের লোকেরা এসে তারা ডমিনেট করবে বা তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করবে, বা অলরেডি তারা সেটা করে ফেলেছে। তো এটা যদি আমরা আরও নিজেদের মধ্যে এই বিরোধ করতেই থাকি, তাহলে আমরা একদিন হয়তো আরও শোচনীয়ভাবে তাদের কাছে পরাজিত হব এবং তাদের আদেশ মতো আমাদেরকে চলতে হবে এবং তারা আমাদেরকে ডমিনেট করবে, তাদের নীতি নিয়ম নীতি আমাদের ওপর চাপিয়ে দিবে। তাই মুসলমান অনুযায়ী ঐক্যর কোনো বিকল্প নাই, ঐক্যর কোনো বিকল্প নাই। ঐক্য ছাড়া ইসলাম একটি শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবে না। প্রত্যেক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান উম্মাহ একটা বডির ন্যায়। যদি আপনার হাতে একটু কাটা ফোটে, তাহলে সারা শরীর সে ব্যথা অনুভব করে। তে মুসলমানদের একটা বডির ন্যায় কল্পনা করতে হবে যে যে কেউ একটু আঘাত পেলে যেন আমিও যেন অন্তরে আঘাত পাই, তাহলেই বোঝা যাবে যে আমরা মুমিন এবং পরস্পরে আমরা ভাই ভাই। তাছাড়া একজন মুসলমান ক্ষতিগ্রস্ত হলো আর আমি খুশি হলাম, এটা আসলে কোনো ঐক্য হলো না, বা নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ করে আমরা কোনো উপকারও লাভ করতে পারবো না, আমাদের বরঞ্চ ক্ষতি হতেই থাকবে। তো এই বিষয়গুলা আপনারা সহ আমরা সবাই মাথায় রাখবো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।